আর পারছি না মা, আমি তো আর পারছি না, নিতে পারছি না আমি কষ্টটা। আর জীবনে কত কষ্ট করবো। কালকে রাত্রি 10টার সময় মেয়ের হোস্টেল থেকে ফোন এসেছে। মেয়ের শীষ বাড়ছে কমছে, যখনই বাড়ছে তখনই এত যন্ত্রণা করছে যে ও পড়তে পারছে না। এই জীবন থেকে আমাকে মুক্তি দাও, আর পারছি না ভগবান। এত তোমাকে পুজো করি, এত ডাকি, কেন মা? গরিব হয়ে কি খুব ক্ষতি করেছি? কেন এত গরিবের কষ্ট? আমি তো ফোন করেছিলাম, উনি কি বললো? উনি তো ফোন রিসিভ করেনি। আচ্ছা জানিয়ে তবু ফোন রিসিভ করে। হ্যাঁ, তবু আন্টিকে 10টার দিকে ফোন করো। হ্যাঁ না ঠিক আছে, আন্টি ফোন করেছিল। আমি এখনই ফোন করেছিলাম, এই নাম্বারে পাইনি বলে। না এই নাম্বার ফোন করলে তো পাবে না, এই নাম্বার ফোন তো আন্টি এটা। না না, ঘরে হোস্টেলের নাম্বারে শ্রাবণী আন্টিকে আলাদা নাম্বার আছে। হ্যাঁ তা আমার আলাদা নাম্বারটা কি আমি জানি বলো? না তাহলে ঠিক আছে, হোস্টেলের ফোনে একবার 10টার সময় ফোন করো। ওই হোস্টেলের ফোনেই আমি এখন করেছিলাম। এখন তো পাওনি, তো তখন বললাম 10টার সময় করতে। কেন হোস্টেলের ফোনটাকে উনি নিয়ে যায় সঙ্গে করে? হ্যাঁ উনি নিয়ে গেছে, উনি ঘরে আছেন। কেন যে হোস্টেলের ফোনটা না, এরা আজকাল দেখছি খুব হোস্টেলটা ফালতু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তুমি কেমন আছো? একটু ভালো আছি। ঠিক আছে, ওকে, টাটা। জানিয়ে বলো কি বলেছে, নাহলে এই আন্টি টেনশনে থাকবে আবার। না অবশ্যই আমি উনি ফোন রিসিভ করে আমি তো কন্টিনিউ করতে থাকবো, কারণ আমি আজকের আমি ডাক্তার কাছে নাম লিখাবো একটু পরে। আচ্ছা ওকে, ডাক্তার কাছে নাম লেখানো মানে আমাকে নামটা ডাক্তার দেখাতে হবে, তাই না? হ্যাঁ একদম। ঠিক আছে বাবা। 56 জনের মধ্যে 28 জন আছে। আচ্ছা যাই হোক, সবাই বাড়ি চলে গেছে বুঝেছো? হ্যাঁ ওইসব ছাড়ো, আমি তোমার ওইটা নিয়ে ভাবছি। ওইসব ছাড়ো, কে থাকবে কে না থাকবে আই ডোন্ট কেয়ার। রাখো, বাই মা। বাবা ভালোই তো ইংলিশ শিখেছে, রাখছি। হ্যাঁ আন্টিকে জানিও। হ্যাঁ মা। আমি যখন স্কুলে চলে যাবো তো আমি আর বলতে পারবো না তোমাকে। আচ্ছা ঠিক আছে বাবা। আর শোনো, ব্যাগ ফ্যাগ সব গুছিয়ে নেবে, ব্যাগটা নিয়ে আমি ডাইরেক্ট ডাক্তার কাছে যাবো, আমি গাড়ি রেখে যাবো। হ্যাঁ 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 ট্রলি ব্যাগটা নিয়ে নেবে, আমি এক গাড়ি রেখে যাব, আমি একেবারে ওখান থেকে নিয়ে ডাক্তার দেখিয়ে বাড়িতে ঢুকবো। আচ্ছা ওকে। হুম। আচ্ছা ফোন যদি না ধরে পরে মিস কল দেখে আন্টি করে নেবে বলছে। আর একটা কথা শোনো, আমার কর্তব্য আমি করে যাবো, এবার উনি যদি রিসিভ না করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কেন আমার মেয়ে অসুস্থ, আমি তার ফেলে রাখবো না, হ্যাঁ কি না? ফোন না ধরে বলছে, আন্টিকে তো ফোন করা হলো, আন্টি ফোন করছি না ধরে, ধরেনি না। এই 10টার সময় ফোন করতে বললো আন্টি, আন্টি যখন সে ঠিক আছে, আমি আবার করব। আমি কথাটা কি বললাম, যদি রিসিভ না করে সেটা ওনার ব্যাপার, কারণ আমার বাচ্চা অসুস্থ, আমি তাই ফেলে রাখবো না, কারণ আমাকে ডাক্তার ইমিডিয়েটলি দেখাতে হবে আবার। আচ্ছা আচ্ছা ওকে বাই। বাই। নিজের কানে শুনলে তো মা মেয়ের কথাটা। তবে এইটুকুনি বলবো, তোমার দয়া মায়া কিছু নেই, তুমি যাকে দিচ্ছ ঢেলে দিচ্ছ, যাকে দিচ্ছ না ঢেলে দিচ্ছ না, তুমি নিষ্ঠুর, তুমি মা নও, তুমি মা ছাড়া অন্য কিছু। আমি তোমাকে এত ডাকি, এত করি, সব সময় তুমি আমার পরীক্ষা নাও। আর কতদিন চলবে এইভাবে? এর থেকে তো আমি বলছি আমার জীবনটা নিয়ে নাও। আমি চাই না এরকম জীবনে বাঁচতে, শুধু আমাকে নয়, আমার মেয়েকে, আমাকে দুজনকেই একসাথে তুলে নাও। এরকম জীবন আমি চাই না, তোমার এরকম দেওয়া জীবন আমি চাই না, আমি কোনোদিনই চাইনি। যতই ভাবে আমি উঠে দাঁড়াবো, মেয়েকে নিয়ে শান্তিতে থাকবো, মেয়েকে মানুষ করবো, মেয়েকে পড়াশোনা শেখাবো, ততই তুমি আমাকে নিচে দাবি দিচ্ছ। কেন? কি তোমার ক্ষতি করেছি আমি? কোন দিন কার ক্ষতি করেছি সেটা আমাকে একটু বলে বোঝাও, একটু বলো মা, একটু বলো। তুমিও সবার মতন এক চোখে বিচার করছো, যাকে দেখছো খুব দেখছো, যাকে দেখছো না একদমই দেখছো না। এইটাই কি আমাদের মায়েদের বিচার? এই তোমাকে মা বলে আমি জেনে এসেছি, এই তোমাকে মা বলে আমি রোজ পুজো করি, এই তোমাকে আমি মা বলে দিনের পর দিন শ্রদ্ধা করি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা সেকেন্ড মিনিট আমি তোমাকেই স্মরণ করি। কিন্তু না, তুমি তো কোনো দিন আমাকেই দেখো না। আমি খুব ভালো করে জানি আমার প্রতি তোমার কোনো দয়া মায়া নেই।
এই তুমি মা, তাহলে আর কার কাছে যাব কষ্টটা নিয়ে? একটু বলো না।